ভারতের যুদ্ধ প্রস্তুতি দেখে কাঁপছে পাকিস্তান। সমরাস্ত্র নিয়ে এলওসিতে পাকিস্তানি সেনা। লাহোরে বাড়ছে সেনা তৎপরতা, পাকিস্তানের সেনা তৎপরতা বাড়ছে। যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে অ্যাটাক হতে পারে বুঝতে পেরে লাহোরের সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হচ্ছে সমরাস্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের শটস। সমরাস্ত্র নিয়ে লাইন অফ কন্ট্রোলের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা। তারা ভাবছে হয়তো শুধুমাত্র লাইন অফ কন্ট্রোল দিয়েই আক্রমণটা ভারত করবে, কিন্তু ভারত যদি আরব সাগর দিয়ে করে, ভারত যদি আকাশপথে করে। দীপ্তাশ্ব যশ, এই মুহূর্তে একটা জিনিস ভালো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিরোধী যারা তারাও সমস্যারে একটা কথা বলছেন যে না, আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা চাই, ফেরত চাই। এবং এটা বোধহয় ওই ইসরায়েল মডেল আমরা বারবার বলি। ইসরায়েলের সুবিধাটা হচ্ছে ইসরায়েল ছোট্ট দেশ, ইসরায়েলে সবাই এক হয়ে যায়, একসাথে ঝাঁপায়। এই মুহূর্তে আমাদের ভেতরের যারা শত্রু তারাও যদি এই মুহূর্তে শান্ত হয়ে যায়, তারাও যদি এক সুরে কথা বলে, বিরোধী দলগুলো, আমার ভালো লেগেছে বিরোধী দলগুলো সবাই এক সুরে অল পার্টি মিটিংয়ে কথা বলেছে। তারপরেও একটা আশঙ্কা থাকে যে ভারত যাই করবে সেটার পরে হয়তো প্রশ্ন করবে, আরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে নাকি, আরে কাক মেরে চলে এসছে বালাকোট স্ট্রাইকে। এরকম পরিস্থিতি যতদিন থাকবে ততদিন বোধহয় পাকিস্তানি বা এই জিহাদিরা ঝাঁপিয়ে পড়বে। দীপ্তাশ্ব যশ। না দেখো ময়ূক, বিরোধীরা ভালো করে জানে যে পিওকেটা যদি ফেরত আনতে হয় তাহলে কে আনতে পারবে। দেখো এর আগে 1991-তে তখন জঙ্গি হামলা হয়েছে বোম্বেতে, সিরিয়াল বোম ব্লাস্ট হয়েছে, 2006-এ বোম ব্লাস্ট হয়েছে, 2008-এ 26/11 হয়েছে। কিন্তু একবারও কিন্তু তখন এই কংগ্রেস বলো বা সিপিএম বলো, তারা বরং তখন সরকারে ছিল অনেক সময়, প্রায় সময়টাতেই তারা কিন্তু তখন একবারও পিওকে আনার কথা বা পিওকে আনার কথা ভাবেও নি। কিন্তু আজকে তারা বলছে যে আমাদের পিওকে চাই, কারণ তারা বলছে, কারণ জানে যে কাজটা পারলে মোদিজিই পারবেন, মনমোহন সিং বা তারও আগে নরসিংহ রাও এদের ক্ষমতায় ছিল না, পারলে মোদিজিই পারবেন। সেই জন্যই বলছেন মানুষ দাবি তার কাছেই করে যেখানে তার দাবি প্রত্যাশা পূরণের জায়গা থাকে। সেই কারণেই কংগ্রেস সিপিএম সবাই এরা বলছে, ভালো কথা। কিন্তু আজকে এই যে ইন্টেলিজেন্স ফেলিওর বলে যে আসল যে অ্যাঙ্গেলটা থেকে ঘুরিয়ে দিতে চাওয়া হচ্ছে, যে কথাটা বিবিসি, সিএনএন এরা বারবার বলার চেষ্টা করছে, মিলিট্যান্ট মানে কি একজন যে কোনো হানাদার, কিন্তু এখানে মিলিট্যান্ট নয়, এরা টেররিস্ট এবং এরা ইসলামিক টেররিস্ট। এরা পরিষ্কার ধর্ম বেছে বেছে মানুষের প্যান্ট খুলে চেক করে তারপরে গুলি মেরেছে। সেই জায়গাটাকে ঢাকা দেওয়ার এবং সেই জায়গাটা ধামাচাপা দেওয়ার যে চেষ্টা হচ্ছে সেটা একদমই ঠিক না। আজকে এরা বলছে ইন্টেলিজেন্স ফেলিওর, আর ইন্টেলিজেন্স সাকসেস হলে তখন বুড়ানুয়ানি হয়ে যায় হেডমাস্টারের ক্রিকেট প্রেমী ছেলে। এই দ্বিচারিতা চলবে না, এই দ্বিচারিতা মানুষ মেনে নেবে না। আজকে আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই, জেহাদিদের ফাঁসি চাই। আজকে গণশক্তি তাদের প্রাণ কেঁদে উঠেছে কেন জঙ্গিদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আর এখানে যে 26টা সংসার ভেঙে গেল। আজকে বিতান অধিকারী, তার ছেলে 6 বছর বা 7 বছর বয়স, আমি দেখছিলাম ভিডিওতে যখন এয়ারপোর্টে নেমেছে, সে কোনো কথা বলতে পারছে না, কোনো মানে তার কোনো মুভমেন্ট নেই, সে এতটাই শকড, সে চোখের সামনে তার বাবাকে মারা যেতে দেখেছে। আজকে এরা জঙ্গিদের বাড়ি ভাঙা নিয়ে এদের গণশক্তির চোখে জল চলে আসছে, কিন্তু যে মেয়েটি যার 6 দিন আগে বিয়ে হয়েছিল সে আজকে বিধবা হয়ে গেল, তাকে গিয়ে এরা কী বোঝাবে? আজকে তৃণমূল বিতান অধিকারী স্ত্রীর চরিত্র হনন করতে নেমেছে, যেহেতু বিতান অধিকারী স্ত্রীর কথাগুলো তাদের ন্যারেটিভের সাথে মেলেনি, আর তারা আজকে যখন বলছে যে আমাদের পিওকে চাই, তখন কোথাও একটা যেন হিপোক্রেসি উকি দেয়, যে এক মনে হয় যেন দলটার মুখ আসলে কুণাল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।